ডেভিড ভাই, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো, আপনি? হ্যাঁ ভালো। আপনার সঙ্গে একটু কথা বলবো, একটু এদিকে চলেন। ইম্পর্টেন্ট কিছু? হ্যাঁ ইম্পর্ট্যান্ট। বেশি ইম্পর্টেন্ট? হ্যাঁ চলেন। এগুলো কি ভাই? আচ্ছা এগুলো কি আসবো স্যার? আচ্ছা স্যার এগুলো কি? কোনো প্রশ্ন না, শুধু কাজ আর কাজ। তুমি এই জিনিসগুলি সুন্দর করে এটাতে র্যাপিং করবা, র্যাপিং কইরা পৌঁছায় দিবা। কাকে? তুমি যে ব্যাক কল সে ব্যাক কলে রয়ে গেলা, বুঝছো? তোমার আর কোনো উন্নতি হইল না। কারে দিবা তাও বুঝো নাই। মিস মনিকার হাতে এগুলি সুন্দর করে প্রেজেন্ট করবা। কি করবা? প্রেজেন্ট করবা। এবারও যদি সইরা দেয়? শোনো, তুই আসলে বোকা, এই জন্য তোমার বুঝায় বলতে হয়। তার সাথে আমার সব ধরনের বন্দোবস্ত হয়ে গেছে। সে আর এখন এটা রিজেক্ট করবে না, তোমারে ফিক্কা দিবে না। কারণ কি, তার সাথে আমার একটা রফা দফা হয়েছে। বরং এখন তিনি আনন্দিত হবেন, খুশি হবেন। আর একটা কথা। কি কথা? কবি কি বলেছেন? কি বলেছেন? কবি বলেছেন, পারিব না এ কথাটি বলিও না আর, কেন পারিব না তাহা দেখো কি শতবার। শতবার দেখতে বলছে। আরে মিয়া, তুমি তো মাত্র 2 বার দেখছো, এর মধ্যে তুমি অধৈর্য হয়ে গেলা। তোমার তো আরো বাকি আছে 98 বার। কাজেই ধৈর্য হারা হয় না, এগুলি সুন্দর করে র্যাপিং করে তার কাছে উপহার স্বরূপ পৌঁছায় দাও, এবং অবশ্যই আমার নাম বলবা। ঠিক আছে। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। আমি চা খাবো না। আপনি অফিসে তো অনেক চা খেতেন। ডেভিড ভাই, আই এম সরি, প্লিজ। আসলে আমি কি বলবো আপনাকে, আমি আপনার সঙ্গে যে আচরণটা করেছি সেটা রাইট আমার আসলে নাই। কিন্তু আপনি রুমে ঢোকার আগেই নুসরাতের সঙ্গে আমার ঝগড়া হয়েছিল। আমার আসলে আই ওয়াজ টেম্পার্ড। না, আমি কোনোভাবেই বলতে পারি না যে আমার বউয়ের উপর করা রাগ আপনার উপরে ঝেড়ে দেবো, সেই অধিকার আমার আছে। বাট আমি তো ডেভিড, আমি সরি, আমি এর বেশি আসলে কি বলবো। মাহিন ভাই, মানে রাগটা কিছু না, আমি আসলে ঠিক করছি আর চাকরি করব না। অনেক দিন তো হলো, আর বয়সও তো অনেক হয়েছে, আর চাকরি করতে ভালো লাগতেছে না। না মানে আপনি চাকরি করার জন্য চাকরিটা করবেন না, আপনি চাকরিটা করবেন আমাকে হেল্প করার জন্য। আই নিড ইউর হেল্প। কী হেল্প দরকার আপনার মাহিন ভাই? আসলে এখন যে অবস্থায় চলে গেছি, অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে যে স্টেশনটাকে টেকাতে পারবো কিনা সন্দেহ। কেন, সমস্যা কি? সমস্যা ওই তো আজগর সাহেব, সে সে এক স্বপ্ন দেখেছে। আমি স্বপ্নে একটা ইশারা পেয়েছি। আমি তো আসলে আধ্যাত্মিক লাইনে চলাফেরা করি, তো আমি একটা ইশারা পেয়েছি। ইশারাটা হচ্ছে, বাবা যাচ্ছে আমি যাচ্ছি, বাবা যাচ্ছে আমি যাচ্ছি। কিছু দূর গিয়ে বাবা আমাকে বলে ইশারায়,
আয় আয় আয়। আমি বাবার কাছে গেলাম, কলা গাছের নিচে একটা মাটির ঢিবি মতো। বাবা ইশারা করে দেখালো এইখানে। ইশারায় মাটি খুঁড়তে বললো, আমি মাটি খুঁড়লাম, খুঁড়ে দেখি একটা টেলিভিশন। এর মাঝে যে আপনি বুঝতে পেরেছেন? না, এর মাঝে যা আমি বুঝতে পারিনি। না না, আপনি এর মাঝে যা বুঝতে পারবেন না, কারণ আপনি তো এই লাইনে চলাফেরা করেননি। এটা হলো আধ্যাত্মিক লাইন, এটা আমি একমাত্র বুঝি। যাই হোক, এর মাঝে যা হচ্ছে, আমরা যে ব্যবসাটা করছি এই রেডিও স্টেশনের, এটা আমাদের বন্ধ করতে হবে। আমাদেরকে ওই টেলিভিশন দেখানোর মানে হচ্ছে আমাদেরকে এখন টেলিভিশন স্টেশন খুলতে হবে। এটাই বাবা টেলিভিশনের মাধ্যমে বোঝাতে চেয়েছে। কারণ কি, রেডিওতে শুধু কথা শোনা যায় কিন্তু চেহারা তো দেখা যায় না। টেলিভিশন হচ্ছে এমন জিনিস, এখানে কথা শোনা যায় এবং দেখা যায়। এটা মোর ইন্টারেস্টিং। আমরা যদি এই ব্যবসা করতে পারি, আমরা অবশ্যই অনেক লাভবান হব। ঠিক আছে আজগর সাহেব, 3 মিনিট না, আরও কম সময় এটা বলা যেত। যাক, আমি বুঝতে পেরেছি, আমি ভাববো। আপনি হ্যাঁ, আমি আপনাকে প্রপোজালটা দিলাম, এখন আপনি ডিসিশনটা আপনি নিতে পারেন। তবে আপনাকে একটা শেষ কথা বলে যাই, আমি এই রেডিও ব্যবসার সাথে আর নাই। এই তাহলে সমস্যা তো খুবই প্রকট। আজগরের হচ্ছে কোনো কাজ কাম নাই, এইসব দুষ্ট বুদ্ধির মাথায় চাপে। মাহিন ভাই, ওই যে একটা কথা আছে না যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, আজগরে হয়েছে এই সমস্যা। আপনি একটা কাজ করেন, আজগরকে একটা কাজ দিয়ে দেন, এই ধরেন হিসাব দেখা বা অফিস সামলানো, এনিথিং এলস। মানে এই ধরনের কাজ তো সে করতে চায় না, সে চায় প্রোগ্রাম করতে। একটা প্রোগ্রাম দিয়ে দেন, প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকবে, এইসব উল্টাপাল্টা চিন্তা করার সময় পাবে না। আচ্ছা, এই বুদ্ধিটা আমার মাথায় কেন আসে নাই বলেন তো? থ্যাংক ইউ। তো কালকে আপনি অফিসে আসছেন, আমি আর কিছু শুনতে চাই না। অফিসে বসে আমরা অফিসিয়ালি এটা ঠিক করে ফেলব। আচ্ছা, আমি দেখি। না, দেখি না, আপনি কালকে অবশ্যই আসবেন। আচ্ছা, আমি সকালে না পড়লে ইনশাল্লাহ দুপুর দিকে আসবো। থ্যাংক ইউ। এত বড় ডিগ্রি নিয়া তোমার কপালের মধ্যে র্যাপিং করা। বিসিএসটাও যদি একটু সিরিয়াসলি দিতাম, তাহলে মাত্র 2 মার্কের জন্য আজ ম্যাজিস্ট্রেট হইতাম। আমি মানুষের র্যাপিং করতাম। কি মিয়া সানা, একা একা কথা বলার বদ অভ্যাস কবে থেকে তৈরি করলাম? হয়ে গেছে ভাই। আচ্ছা ঠিক আছে স্যার, হয়ে গেছে। একা একা কথা বলবো না, মানুষ পাগল বলবে। একা একা কথা না বলা, তাড়াতাড়ি একটু প্যাকেটটা করো, হাত চালাও। মিস মনিকা তো চলে আসবে, সে আসা মাত্র তো দিতে হবে জিনিসটা, নাকি? র্যাপিং তো হইব না ভাই। প্যাকেট করা যাবে না কেন? কারণ র্যাপিং করার জন্য একটা বক্স লাগে। এই যে ধেরা এই কাগজের প্যাকেটে এই র্যাপিং হইব না। আরে করো না, চেষ্টা করো না, কোনো রকম করলেই হবে। এইভাবেই দেন। আচ্ছা তাহলে এভাবেই দেবো, অসুবিধা নেই, কিন্তু দেওয়ার সময় আমার নামটা অবশ্যই উল্লেখ করবা। সুন্দর করে কম্পিউটারে ক্যাপিটাল অক্ষরে বড় বড় সাইজ কইরা কম্পোজ কইরা দিই। তোমরা এত কথা বলতে বলিনি, এত কিছু দরকার না, তুমি বললেই হবে। না, ওটা ভেতরে দিব, মুখেও বলবো, সমস্যা কি? জিনিসটা তাড়াতাড়ি, মনিকা আসলে তো আর এটার কোনো গুরুত্ব থাকবে না। আসা মাত্র তুমি এটা কি করবা, উপস্থাপন করবা, এবং অবশ্যই আমার কি নাম বলবা, মনে থাকবে? জি। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। জি, কি হয়েছে? কি হয়েছে, সমস্যা কি? ম্যাডাম ওই থুতু দেয় নাই। কিসের থুতু? বিশ্বাস করেন ম্যাডাম, ওই খাবারের থুতু দেয় নাই।
খাবারের মধ্যে তুমি কেন থুতু দেবে? কি বলছো? আমি সব কিছু বুঝতে পারছি না, কি হয়েছে? ম্যাডাম আপনি জানেন তো মুই যে রান্না বান্না করার আগে মনে করেন যে এই যে দোয়া দরুদ পড়ি, মন্ত্র পড়ি। হ্যাঁ। তাই মন্ত্র পড়ে যখন এই যে ভূ দিতে লইছিলাম, এই যে এইভাবে পড়ে যখন ভূ দিতে লইছিলাম, এই যে ওই যে মুখে ছানা আছে না, হ্যাঁ। ওই ছানা একটা ছবি তুলছে। এখন এই ছবি সবারই দায়িত্ব আছে। এই আজকে স্যার ওরা দেখাইছে ম্যাডাম, মুই নাকি খাবার দাবার পাক করার আগে খাবারের মধ্যে দুধ দেই। ছানা তোমার সাথে এরকম কেন করবে? কি সমস্যা তোমার সাথে? ওই বল্টু আছে না, এই বল্টু হয়েছে ছানার ডেস্কের তখন রিমোট চুরি করে এনে মধ্যে জমা দিছে। কইছে রিমোটটা তোমাদের রাখো, মোর যখন লাগবো তখন মধ্যে দেবা। ও যে চুরি করে আনছে এটা আমি জানি নাই ম্যাডাম। এখন এই লেগে ছানা আমার পিছনে লাগছে। আর এই ছবি দিলে সবারই দায়িত্ব আছে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। ম্যাডাম শরৎ খান। ম্যাডাম আপনি কি মনে হয় আমি খেয়েছি শুধু দিতে পারি খাবারের মধ্যে কোন? আমি তো বলেছি যে তুমি এটা করো না, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, যাও রান্নার বন্ধ করে নিও। ম্যাডাম আর এক গ্লাস শরবত দিন। আমি এমনি বিশ্বাস করেছি, আর শরবত লাগবে না কোনো। ম্যাডাম আপনি একটু এসে মাইন স্যারের করে দিন। আচ্ছা বলবো যে ম্যাডাম কি ব্যাপার অপু ভাই, কোথায় যান? না ওই চা 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 তো এখানেও দিয়ে যেতে পারে আপনাকে। মাথা নিচু করে আছেন কেন অপু ভাই? না ভাই কাজে মনোযোগের চেষ্টা করছি। ও, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। আপনি যে ওই দিন যে কথাগুলো বললেন ওগুলো কি সিরিয়াসলি বলেছিলেন? কোন কথা জানো? ওই যে রাস্তায় আসিফ ছিল। ও না ছি 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 ছি, তুমি মাইন্ড করছো? ওটা তো আমি মানে ঝোঁকের মাথা বলে ফেলছি। ঝোঁকের মাথা বলছেন? আপনি সিরিয়াসলি বলেননি? না 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 তুমি মাইন্ড করো না, সিরিয়াসলি না মানে আপনি সত্যি সিরিয়াসলি বলেন নাই? না মানে মাইন্ড করো না তুমি, মানে এমনি আর কি পার হয়ে গেছে হঠাৎ করে মুখ ফসকে। এগুলো কি মুখ ফসকে বের হওয়ার কথা? কি বলতে কি বলে ফেললাম তো, মানে আমি কাজ হলো কোনো? হ্যালো আসিফ, তুমি কই? প্লিজ আমার অফিসে নিচ্ছি, একটু আসো না। কেন? তোমার সাথে আমার একটু কথা আছে জরুরি। না আমি তো এখন আসতে পারবো না। প্লিজ আসো না আসিফ, একটু দরকার আছে জরুরি। আর আসার সময় তোমার বাইকটা নিয়ে এসো।
আমি তো আসবোই না, বাইক নিয়ে আসার তো প্রশ্নই ওঠে না। তোমার সাথে একটু ঘুরতে যেতে ইচ্ছে করতেছে বাইকে। না, আমার ঘুরতে যেতে ইচ্ছে করছে না। আচ্ছা ঠিক আছে, তোমার ইচ্ছা না করলে যাবো না, কিন্তু আসো না প্লিজ। আরে বাবা, বললাম তো আমি আসবো না। আসো না, আসো প্লিজ 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 প্লিজ। ওকে ওকে, তাহলে এসে আমাকে ফোন দাও। হ্যাঁ ইয়ে মৌ, তোমার কি শরীর খারাপ? না তো। তারপরে কেমন জানি লাগছে একটু। অপু ভাই, আমার প্রচণ্ড মেজাজ খারাপ। কেন কেন? আপনি আপনার অ্যাটিটিউডগুলো চেঞ্জ করেন। আপনি আমাকে আজকের পর থেকে কখনো ফোন করবেন না, আমার বাসার আশেপাশে ঘুরঘুর করবেন না, আমাকে যখন তখন ফোন করে বলবেন না বাইরে যেতে, আপনার সাথে বাইরে খেতে। হ্যাঁ, কিন্তু হঠাৎ করে এই শাস্তি কেন? শাস্তি না, আপনি অফিসের মধ্যে আমার সাথে প্রেমিক প্রেমিক লুক দেন, মানে আমার সাথে মানে প্রেমিকের মতো অ্যাটিটিউড করেন। আমার এটা পছন্দ না, মানে আই ডোন্ট লাইক দিস কাইন্ড অফ বিহেভ। মানে আপনার এই প্রেমিক প্রেমিক ভাব আমার কাছে অসহ্য লাগে, আমি সহ্যই করতে পারি না। না, আমি আসলে ঠিক বুঝতে পারিনি। আমি আজকে আপনাকে সুন্দর করে বুঝিয়ে বলছি, আপনি আমার অফিস কলিগ, আমার সাথে অফিস কলিগের মতো অ্যাটিটিউড করবেন, এবং অফিসিয়াল কথাবার্তার বাইরে আপনার সাথে আজকের পর থেকে আমার একটা কথা হবে না। আই গট দ্যাট। ঠিক আছে, ঠিক আছে, তুমি চাইলে তো অবশ্যই করবো না, তুমি যা বলবা তাই। এই যে দেখছেন, আপনি আবার এই ধরনের কথাবার্তা বলছেন। আপনি একদম, আমি আপনাকে মানা করলাম না এই মাত্র, কেন আপনার আমার কথা মতো চলতে হবে কেন? আমি আপনার কে যে আমি যেটা বলবো সেটা আপনি করবেন? আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে বলছো সেভাবেই হবে। আপনি আর কখনো আমার সাথে এই ধরনের অ্যাটিটিউড করবেন না। এই যে প্রেমিক প্রেমিক অ্যাটিটিউড, এগুলো আর করবেন না। এগুলো আজকে থেকে প্লিজ বন্ধ করেন, আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি। আর দেখেন, এমনিতে আমি নিজে খুব কনফিউজিং একটা মেয়ে, নিজে খুব কনফিউজ থাকি সবসময়, আপনি আমাকে আরও কনফিউজ করে দিচ্ছেন দিন দিন। প্লিজ এগুলো করেন না। জি ঠিক আছে। আচ্ছা, আমরা কি আপনি করে কথা বলবো? আমি আপনার অফিস কলিগ, আপনি যদি একটা অফিস কলিগকে তুই তুই করে বলতে চান তো বলবেন। হ্যাঁ, তুমি চলে আসছো? আমি নিচে আসো। ওকে ঠিক আছে, দাঁড়াও আমি নামছি নিচে।